This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনা। 13 মে পর্যন্ত দুটি মামলাতেই কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নির্দেশ কলকাতা হাইকোর্টের। আরো বিস্তারিত জানবো সহকর্মী শ্রাবন্তী শাহর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, ভূপতিনগরে হাইকোর্টের নির্দেশে তদন্তে গেলে সেখানে এনআইএ অফিসারদের উপর হামলার ঘটনা ঘটে। একই সঙ্গে ওই মামলার তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার অভিযোগও আর ওঠে এনআইএ দিকে। এক্ষেত্রে ওই মামলার তদন্ত সিবিআইকে দেওয়ার আবেদন করে এনআইএ। আজকের এই মামলার শুনানিতে এনআইএর উপর হামলার ঘটনায় 13ই মে পর্যন্ত আপাতত কোনো ক্ষেত্রেই পুলিশ পদক্ষেপ করতে পারবে না। 13ই মে বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলার চূড়ান্ত নির্দেশ দেবেন এবং পুলিশকে দুটি মামলারই কেস ডায়েরি এবং হামলার ভিডিও ফুটেজ জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। আর এই মুহূর্তে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, শ্লীলতাহানির অভিযোগের ব্যাখ্যা দিল রাজভবন। রাজভবনের দাবি, ভোট নিয়ে যে সমস্ত অভিযোগ রাজভবনের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছিল, এক সহকর্মীর সাহায্য নিয়ে সেই সব অভিযোগ ব্লক করে দিচ্ছিলেন অভিযোগকারী মহিলা। আর তা ধরা পড়ে যাওয়াতেই তিনি শ্লীলতাহানির অভিযোগ তুললেন খোদ রাজ্যপালের বিরুদ্ধে। আরো বিস্তারিত জানবো সহকর্মী দীক্ষার থেকে। দীক্ষা, রাজভবনের এই পাল্টা অভিযোগ, সেটাও তো বিস্ফোরক। একেবারেই দেখো, গতকালকে অভিযোগকারিনী এক মহিলা, যিনি নিজেকে বলেছেন যে তিনি পিএসরুমে কাজ করতেন এবং পিএসরুমে তিনি গত কয়েক মাস ধরে যে পিএসরুম খোলা হয়েছিল তখন তিনি পিএসরুমে কাজ করছিলেন। কিন্তু তিনি যখন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ আনলেন এবং শ্লীলতাহানির অভিযোগ আনলেন, তখন থেকেই কিন্তু একের পর এক রাজভবন তার স্টেটমেন্ট দিচ্ছিল। এখন আমরা রাজভবনের একটি বিশেষ সূত্র মারফত যে খবরটা পাচ্ছি, যেহেতু তিনি পিএসরুমের দায়িত্বে ছিলেন, সেখানে কিন্তু এই ভোট সংক্রান্ত নানা অভিযোগ আসছিল এবং অ্যান্টি কারাপশনেরও অভিযোগ আসছিল। সেখানে এই অভিযোগগুলি, অর্থাৎ যে পিএসরুমে যে অভিযোগ ভোট সংক্রান্তগুলো আসছিল, সেগুলো কিন্তু রাজ্যপাল তার তালিকা তৈরি করেন এবং নির্বাচন কমিশনের কাছে পাঠান। সেক্ষেত্রে অভিযোগ আসছে যে পিএসরুমে যে অভিযোগগুলো আসছিল সেগুলো নির্বাচন কমিশনকে পাঠানোর জন্য রাজ্যপাল যে নির্দেশ দিয়েছিলেন সেটা তিনি অগ্রাহ্য করেন এবং তখন তার ব্যাখ্যা চাওয়াতে অভিযোগকারিনী মহিলা মলেস্টেশনের অভিযোগ এনেছেন বলে এমনটাই রাজভবনের একটি বিশেষ সূত্র। তার মানে কোথাও একটা সেই ভোটের রাজনীতি চলেই এলো এই গোটা অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে। একেবারেই দেখো, গতকাল যখন অভিযোগকারিনী মহিলা হেয়ার স্ট্রিট থানায় গিয়ে অভিযোগ দায়ের করছেন, বারবার রাজভবনের পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।